আজ আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হলো লেখচিত্রের সাহায্যে সমাধান করো। 3x plus 2y equal to 12 equal to 9x minus 2y। অর্থাৎ এখানে দুটো সমীকরণ দেওয়া হয়েছে। একটি সমীকরণ হলো 3x plus 2y equal to 12, আর একটি সমীকরণ হলো 12 equal to 9x minus 2y, বা বলতে পারো 9x minus 2y equal to 12। অর্থাৎ 3x plus 2y equal to 12 এটা একটা সমীকরণ, আর 9x minus 2y equal to 12 এটা আর একটা সমীকরণ। এই দুটো সমীকরণকে আমাকে সমাধান করতে হবে লেখচিত্রের মাধ্যমে। অ্যান্সার, আমি প্রথমে প্রথম সমীকরণটি লিখলাম 3x plus 2y equal to 12, এটা আমি 1 নাম্বার নাম দিলাম। ইমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারবো 3x equal to 12, এই প্লাস 2yটা বাঁ দিক থেকে ডান দিকে গেলে হবে মাইনাস 2y, তাই আমরা লিখতে পারবো 3x equal to 12 minus 2y ইমপ্লাইজ x equal to হবে 12 minus 2y by 3। এবার আমরা একটি টেবিল অঙ্কন করব। এই টেবিলের প্রথমে লিখব x, তার নিচে লিখব y। এরপর আমরা এই সমীকরণটি থেকে x y এর 3 জোড়া মান নির্ণয় করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে y এর মান বসালে আমি x এর মান পাব। অবশ্যই x এবং y এর মানগুলো সব পূর্ণ সংখ্যায় হবে। আমি যদি y এর মান প্রথমে 0 বসাই, অর্থাৎ এখানে যদি y এর মান 0 বসাই, তাহলে x এর মান কত পাবো সেটা আমরা যদি রাফে ক্যালকুলেশন করি, তাহলে দেখো x ইকুয়াল টু হবে 12 মাইনাস 2 ইন্টু 0 মানে 0 বাই 3, তাহলে 12 বাই 3 মানে হচ্ছে 4। তাহলে y ইকুয়াল টু 0 হলে x এর মান আমরা পেয়ে গেলাম 4। এরপরে y এর মান কত বসাবো? আমরা জেনেছি এরপরে y এর মান আমি খুব সহজেই নির্ণয় করতে পারবো যে এই 0-র সাথে এই 3 অ্যাড করে দেবো। 0 আর এই 3 অ্যাড করে দিলে কত হয়? 3 হয়। এবার যদি আমি y এর মান 3 বসাই, তাহলে দেখো x এর মান কত পাবো না, x ইকুয়াল টু লিখবো আমরা 12 মাইনাস y এর মান 3 বসাবো, তাহলে 2 ইন্টু 3 মানে হচ্ছে 6, তাহলে 12 মাইনাস 6 বাই 3 ইকুয়াল টু হচ্ছে 6 বাই 3, কাটাকাটি করলে ইকুয়াল টু 2। তাহলে y এর মান 3 হলে x এর মান আমরা পাবো হচ্ছে 2। এরপর y এর মান আমি কত লিখব? এরপর আমরা লিখব এই 3-এর সাথে এই 3 যোগ করলে পাবো 6, তাই আমরা y এর মান লিখব 6। এবার যদি আমরা এখানে y এর মান 6 বসাই, তাহলে দেখি x কত পাই। y এর মান 6 বসালে x ইকুয়াল টু হবে 12 মাইনাস y এর মান 6 বসালে 2 ইন্টু 6 মানে হচ্ছে 12, তাহলে 12 মাইনাস 12 বাই 3, 12 মাইনাস 12 মানে হচ্ছে 0 বাই 3, 0 বাই 3 মানে 0। তাহলে y এর মান 6 হলে x এর মান আমরা পাবো 0। চলো এবার আমরা নেক্সট পেজে যাই, সেখানে আমরা দ্বিতীয় সমীকরণটি লিখে x y এর 3 জোড়া মান আবার আমরা নির্ণয় করব। আবার 9x মাইনাস 2y ইকুয়াল টু 12, এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম। ইমপ্লাইজ দেখো এখান থেকে আমি সহজেই 9x ইকুয়াল টু 12 প্লাস 2y লিখতে পারবো, দিয়ে আমি এখান থেকে x ইকুয়াল টু নির্ণয় করতে পারবো। কিন্তু আমি এক্ষেত্রে x ইকুয়াল টু নির্ণয় করব না, এক্ষেত্রে আমি y ইকুয়াল টু নির্ণয় করে তোমাদের দেখাবো যে y ইকুয়াল টু যেটা বার করব সেটা হচ্ছে x এর মাধ্যমে আমি প্রকাশ করব y কে। তুমি যদি x ইকুয়াল টু এখান থেকে নির্ণয় করে একইভাবে আগের মতো 3টে মান বার করো তাও হবে। আমি y কিভাবে নির্ণয় করব y ইকুয়াল টু সেটা তোমাদের দেখাবো। তাহলে দেখো এখান থেকে আমি লিখব ইমপ্লাইজ 9x, এবার এই ডান দিকের 12টা যদি বাঁ দিকে আসে তাহলে হবে 9x মাইনাস 12
ইকুয়াল টু, আর এই বাঁ দিকের -2y যদি ডান দিকে যায় তাহলে হবে +2y। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারবো ইমপ্লাইজ y ইকুয়াল টু 9x - 12/2। এরপর আমরা একটি টেবিল অঙ্কন করব। টেবিলের প্রথমে লিখব x, তার নিচে লিখব y। এবার এখানে দেখো আমি যদি x এর মান বসাই তাহলে আমি y এর মান সহজে নির্ণয় করতে পারবো। দেখা যাক, আমি যদি প্রথমে x এর মান 1 বসাই তাহলে কি হয় দেখি। x এর মান যদি 1 বসাই তাহলে y ইকুয়াল টু হবে 9 × 1 মানে 9 - 12/2 ইকুয়াল টু হচ্ছে -3/2। দেখো x এর মান যদি 1 হয় y এর মান হচ্ছে -3/2। -3/2 পূর্ণ সংখ্যা নয়, তাই এটা আমার নেওয়া যাবে না। তাহলে x এর মান আবার আমি দেখি কত বসালে হয়। আমি যদি x এর মান 0 বসাই তাহলে দেখো কত হচ্ছে। তাহলে y ইকুয়াল টু হবে, x এর মান যদি 0 বসায় তাহলে 9 × 0 মানে 0 - 12/2, তাহলে -12/2 মানে -6। তাহলে x এর মান 0 হলে y এর মান হচ্ছে আমার -6। এরপর x এর মান আমি কত বসাবো আমার আর ভাবার প্রয়োজন নেই, কারণ প্রথম মানটা যেহেতু আমি নির্ণয় করে ফেলেছি তাই x এর পরের মানগুলো আমি সহজেই নির্ণয় করতে পারবো। কিভাবে না, এই 0-র সাথে এই 2টা অ্যাড করব। 0-র সাথে 2 অ্যাড করলে কোথায় 2 হয়, তাই x এর পরের মান আমার হবে 2। এবার যদি এখানে x এর মান 2 বসাই তাহলে কত হবে দেখি। তাহলে y ইকুয়াল টু আমরা পাবো 9 × 2 মানে 18 - 12/2 ইকুয়াল টু +6/2 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে দেখো x এর মান 2 হলে y এর মান 3। এরপর x এর মান আমরা কত বসাবো না, এরপর আমরা x এর মান বসাবো এই 2 এর সঙ্গে এই 2 অ্যাড করব। তাহলে 2 আর 2 অ্যাড করলে হয় 4, তাই আবার x এর পরবর্তী মান হবে 4। x এর মান যদি এখানে আমি 4 বসাই তাহলে দেখো y ইকুয়াল টু পাবো 9 × 4 মানে 36 - 12/2 ইকুয়াল টু 24/2 ইকুয়াল টু 12। তাই আমরা x এর মান 4 হলে y এর মান পেয়ে গেলাম 12। এরপর আমরা 1 নং সমীকরণের যে বিন্দুগুলি পেয়েছি সেগুলো গ্রাফে বসিয়ে একটি সরলরেখা অঙ্কন করব, এবং 2 নং সমীকরণের যে বিন্দুগুলো আমরা পেয়েছি সেগুলো গ্রাফে বা ছক কাগজে বসিয়ে আমি আরেকটি সরলরেখা অঙ্কন করব। অর্থাৎ আমরা 1 নং এবং 2 নং দুটো সরলরেখা পাব। একটি গ্রাফ পেপার নেওয়া হয়েছে, অক্ষদ্বয় অঙ্কন করা হয়েছে। এবার আমরা 1 নং সমীকরণের প্রথম যে বিন্দু 4,0 বিন্দুটি বসাই। দেখো গ্রাফে 4,0 হবে এই বিন্দুটি। এরপর 1 নং সমীকরণের 2,3 এই বিন্দুটি বসালে আমরা পাবো এই জায়গায়। এরপর 1 নং সমীকরণের 0,6 বিন্দুটি আমরা গ্রাফে বসালে পাবো এই জায়গায়। এবার এই 3টে বিন্দু আমি একটি সরলরেখা দ্বারা যোগ করলাম। এই সরলরেখাটির নাম দিলাম AB। তাহলে এই AB সরলরেখাটি হলো 1 নং সমীকরণের লেখচিত্র। এরপর আমরা 2 নং সমীকরণের প্রথম বিন্দু 0,-6 বসাবো। দেখো 0,-6 বিন্দুটি আমার এই জায়গায় হবে। তারপর 2 নং সমীকরণের 2,3 বিন্দুটি গ্রাফে বসালে আমরা এই জায়গায় পাবো, আর 4,12 বিন্দুটি বসালে আমরা পাবো এই জায়গায়। এরপর আমরা এই 3টে বিন্দু একটি সরলরেখা দ্বারা যোগ করব।
যার নাম দিলাম সি ডি। তাহলে এই সিডি সরলরেখাই হলো 2 নং সমীকরণের লেখচিত্র। আমরা দেখতে পাচ্ছি এই এবি এবং সিডি সরলরেখা দুটি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ বিন্দুটির আমরা নাম দিলাম পি। চলো এবার আমরা একটু লিখে ফেলি। কি লিখব সেটা দেখো। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে 1 নং ও 2 নং সমীকরণের লেখচিত্র যথাক্রমে এবি ও সিডি অঙ্কন করা হলো, যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এরপর আমরা এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তার জন্য আমরা প্রথমেই এই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করলাম। এই লম্বের পাদবিন্দুর নাম দিলাম এম। এরপর আমরা ও থেকে এম পর্যন্ত এই দূরত্বটা নির্ণয় করব। দেখো ও থেকে এম পর্যন্ত ক ঘর না, ও থেকে এম পর্যন্ত হচ্ছে 1 ঘর 2 ঘর। তাহলে ও এম এর মান হচ্ছে 2। তাহলে আমরা লিখে ফেলি ও এম ইকুয়াল টু 2। এবং এরপর আমি এমপি এর মান নির্ণয় করব, অর্থাৎ এমপি ক ঘর। আমি এম থেকে পি পর্যন্ত যাব। দেখবে এম থেকে পি পর্যন্ত গেলে আমরা পাবো 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে আমরা লিখতে পারবো যে এমপি ইকুয়াল টু 3। তাহলে আমরা বলতে পারবো যে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,3। তোমরা দেখবে আমরা এই বিন্দুটির স্থানাঙ্ক যে টেবিলটি অঙ্কন করেছিলাম সেখানে পেয়েছিলাম 2,3। তাহলে আমরা বলতে পারবো যে পি বিন্দুর স্থানাঙ্ক 2,3। আমাকে লেখচিত্রের মাধ্যমে সমীকরণ দুটি সমাধান করতে বলেছিল, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মান আমাকে নির্ণয় করতে বলেছিল। এখানে এক্স এর মান হবে পি বিন্দুর ভুজের যা মান তাই, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2, এবং পি বিন্দুর যে কোটি সেটা হবে ওয়াইয়ের মান। তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 3। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা এই ধরনের সমাধান সহজেই করতে পারবে।